তোমাদের তখন বললাম না যে পেছনে পুঁই গাছ লাগিয়েছিলাম, সেই পুঁই শাক দেখো তুলে নিয়ে এসেছি। আর তোমাদের দাদাভাই কুমড়ো এনেছে, দেখো কুমড়ো দিয়ে আজকে নিজের লাগানো পুঁই শাক রান্না করছে। আর এদিকে দেখো পেঁয়াজ কলি, আলু আর গাজর একসঙ্গে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কলিটা যেহেতু একদমই অল্প, তার সঙ্গে একটু গাজর আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো বেশ ভাজা অল্প, তো ঠিক হয়ে যাবে আর কি। তো দেখো এখানে আমি পুঁই শাকটা বেশ জল ছেড়ে দিয়েছে, তো এখন কিছু মটরশুঁটি আর গোটা শিমের বীজ দিয়ে দিচ্ছি। আমার না এই দুটো জিনিস দিলে তরকারিতে আমার ভীষণই ভালো লাগে। যদি শিমের বীজ না থাকে আমি মটরশুঁটিও দিয়ে দিই। এরকম পাঁচ তরকারি করলে ভীষণ ভীষণ ভালো লাগে। আমার মতন তোমরা এরকম করো নাকি প্লিজ কমেন্ট করে জানিও। তো দেখো পেঁয়াজ কলি আলু ভাজাটা আবার হয়ে গেছে, এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর পুঁই শাক থেকে এত জল বেরিয়েছে যে আমার পেঁয়াজ কলি ভাজা হয়ে গেল, এদিকে মাছ ভাজাও হয়ে যাচ্ছে, তবু পুঁই শাকটা হলো না আর কি। তো একদিকে মাছের ঝোল বসিয়েছি আর এইদিকে দেখো আমার পুঁই শাকটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। তো নিজের লাগানো পুঁই শাক আজকে কিন্তু জমিয়ে খাবো। তো সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে আরেকটা নতুন